ডেলিভারি ম্যানকে আমার নাম্বার না দিয়ে আমার মামির নাম্বার দিয়ে দিছে। আমার একটা বোনকে দিয়ে আমি ওর জন্য একটা জার কেক পাঠাইছিলাম ভ্যানিলা ফ্লেভার। ওইটা খাওয়ার পরে ও ব্লগটা অন করছিল। অন করার পরে পরের দিনে আমরা দেখা করছি, দেখা করে ওই দিনে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। আমি তো রাগ করি না, কারণ আমি রাগ করলে ও উল্টা রেগে যায়, এই জন্য আমি রাগ করাই অফ করে দিচ্ছি। আমার মনে হয়েছে লাইফ পার্টনার হিসেবে ও হচ্ছে বেস্ট, আমার ওকে লাগবেই। তো যেই ভাবা সেই কাজ বানাই ফেলছি আমার বউ। আমি অনেক হ্যাপি ওকে পেয়ে। দর্শক, চ্যানেলের আজকের এই আড্ডার সাথে আছেন অথৈ এবং দীপ, দুজন মানুষের বর্তমান পরিচয়, তার একটা বিবাহিত কাপল। আজ পহেলা বৈশাখ, আজকে খুব চমৎকার একটি জুটি আমার পাশে বসা। আমরা একটু তাদের থেকে জানতে চাই মূলত তাদের এই জার্নিটা এবং তাদের পথ চলাটা। খুব অল্প সময়ের মধ্যেই বিবাহিত মনে হচ্ছে, আসলে এই সিদ্ধান্তটা কেন নিলেন? সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল মূলত আমরা 2 বছর যখন রিলেশনটা মানে প্রথম থেকে শুরু করছিলাম, তখনই আমাদের প্ল্যান ছিল যে আমাদের রিলেশনটা আমরা বিয়ে পর্যন্ত নিব। এবং আমরা যখন রিলেশনটা শুরু করছি তখনই আমরা ডিসিশন ছিল যে আমরা বেশি দিন এটা কন্টিনিউ করবো না, আমরা এটা ম্যারিড লাইফে আমরা প্রবেশ করব। তো যেমন কথা ওই রকমই কাজ, 2 বছর আমরা রিলেশন করছিলাম, বাট বিয়েটা হচ্ছে জাস্ট অ্যাক্সিডেন্টলি একটা ব্যাপার। ওইটার কাহিনিটা শুনলে অন্য যে কেউ হাসবে, বাট ওইটা আমাদের লাইফে হয়েছে। এটা বিশেষ করে এগুলো হয় আপনার, বিশেষ করে আমরা মুভি বা নাটকে এই কাহিনিগুলো দেখি, বাট এটা আমাদের বাস্তব জীবনে আমাদের সাথে ওই কাহিনিটা হয়েছে। খুব সংক্ষিপ্ত করে আপনার থেকে জানতে চাই। আচ্ছা, সংক্ষিপ্ত বলতে আমি আমার এক চাকরি ইস্যুতে আমার কুমিল্লা যাওয়া, তো ওর সাথে আমার হুট করে অনেক ঝগড়া লেগে গেছিলো। আমি ওকে অনেক খারাপ কথা বলছিলাম, ও আমাকে খারাপ ধরনের কথাবার্তা বলছিল। তো আমরা দুজনকে ব্লক করে দিয়েছিলাম। ব্লক করে দেওয়ার পরে এবার আমি কী করবো, ওর সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না। আমরা কিন্তু ব্লক করলেও বাট আমাদের কিন্তু কথা হয়, আমরা কিছুক্ষণ পরে আমরা আবার মিলে যাই। কিন্তু ওই দিন জিনিসটা অনেক সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা। তো এবার আমি কী করছি, আমার একটা বোনকে দিয়ে আমি ওর জন্য একটা জার কেক পাঠাইছিলাম ভ্যানিলা ফ্লেভার। ওইটা খাওয়ার পরে ও ব্লগটা অন করছিল। অন করার পরে পরের দিনে আমরা দেখা করছি, দেখা করে ওই দিনে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। পারফেক্ট। আমি একটু আপনার থেকে জানতে চাই, প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল? আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে মজা করতে করতে ওকে একটা ওই আমাকে 2021-এ একবার নক দিছে, বাট ওটা আমি দেখতে পাই নাই। পরে 2022-এ হঠাৎ করে ওই যে ফেক আইডি দিয়ে মজা নেওয়ার জন্যই মেসেজ দিয়েছিলাম। কিন্তু ও ভাবছিল যে হয়তো ওর কোনো ফ্রেন্ড সার্কেল মজা নিতেছে, কিন্তু পরে আর কি বলছি যে না, এটা সিরিয়াস। পরে আমরা ওকে ফোন দিছি, আমরাই ওর সাথে ফ্লার্ট করছি। তারপরে হুট করে ভাবছিলাম জিনিসটা গ্রো করবো না এতদিন, কিন্তু হঠাৎ করে অনেক দিন আগে গেছে। এই অল্প সময়ে এই বিবাহিত জীবনটা কিভাবে উপভোগ করছেন বা কেমন লাগছে? ভালোই লাগতেছে। ওর সাথে বিয়ে হওয়ার মেইন রিজনটা ছিল হচ্ছে আমার শাশুড়ি অনেক অসুস্থ ছিল। আর আমাদের রিলেশনের শুরুর দিকে জাস্ট 2 মাসের মাথায় আমার শ্বশুর মারা গেছে। তারপরে আমাদের বিয়ের এই জানুয়ারিতে আর কি আমার শাশুড়িও মারা গেছে, এইরকমই। বাট আমি অনেক হ্যাপি ওকে পেয়ে। একটু আপনার থেকে জানতে চাই, ছেলে মানুষ সচরাচর চেষ্টা করে যে বিবাহিত জীবনটা একটু এড়িয়ে চলার, কিন্তু আপনার থেকে জেনে যেটা বুঝলাম যে আপনি বিবাহিত জীবনটাই চাচ্ছিলেন, আসলে এর কারণটা কি? আসল কথা হচ্ছে অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে ও সব দিক দিয়ে বেস্ট, এটা হচ্ছে মূল রিজন। কারণ আমি একটা মানুষের সাথে 2টা বছর থেকেছি। যখন রিলেশনটা প্রথমে শুরু হয়েছিল আমার তখন ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ ছিল। আমার আব্বু অসুস্থ ছিল, তারপর আমার বাসায় নানু আছে, নানু অসুস্থ ছিল। ওই সময় যে মানুষটা আমাকে এত সাপোর্ট করছে, আমার সাথে ছিল, তো আমার মনে হয়েছে লাইফ পার্টনার হিসেবে ও হচ্ছে বেস্ট, আমার ওকে লাগবেই। তো যেই ভাবা সেই কাজ বানাই ফেলছি আমার বউ। দারুণ। আপনার থেকে একটু জানতে চাই, একটা কেক খেয়েই কিভাবে সিদ্ধান্ত নিলেন যে সে বড় হতে পারে? এটা না আসলে আমি ওকে ব্লক করে দিয়েছিলাম, তো ও ডেলিভারি ম্যানকে আমার নাম্বার না দিয়ে আমার মামির নাম্বার দিয়ে দিছে। আমার মামি ফোনটা তাও আমার মামার সামনেই ধরছে, ফোন ধরে বলতেছে যে হ্যালো। এখন ডেলিভারি ম্যান বলতেছে যে একটা পার্সেল ছিল। পরে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো পার্সেল অর্ডার দিয়েছো? আমি বলছি না, আমি তো কিছু অর্ডার দিই। কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করছে কার নামে পার্সেল আসছে, উনি আমার নামই বলছে যে অথৈর নামে পার্সেল আসছে। পরে যাই হোক, আমি ফোনটা নিয়েছি, তো ডেলিভারি ম্যান আমাকে আবার জিজ্ঞেস করছে যে আপু আপনি কি অথৈ?
আমি বলছি হ্যাঁ আমি অথই। বলছে আপু সঞ্জয় নামে একজন একটা কেক পাঠাইছে, কিন্তু আমি কেকটা নিব না কারণ আমি রাগ। আমি বলছি ভাইয়া আপনি কেকটা নিয়ে চলে যান, কেকের বিল দিয়ে দিছে না? বলে হ্যাঁ। আমি বললাম ভাইয়া আপনি নিয়ে যান, মনে করেন আমি আপনাকে গিফট করছি কেকটা, উনি নিবেই না। উনি বলছে না আপু আমার চাকরি চলে যাবে, আপনি কেকটা নিয়ে যান। তারপর আমি কেকটা নিয়ে আসছি, তারপর ওটা খাইছি। তারপরেও আমি ওকে আনব্লক করে নাই। পরে ওর যে পিসির ফোন দিয়ে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে এবার কান্না করে দিছে যে প্লিজ ব্লগটা খুলো। তখন ব্লগ খুলো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পালিয়ে বিয়ে করার বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে, এগুলো কিভাবে উত্তরণ করে আজকে এ পর্যন্ত আপনারা? ওইটা হয়েছিল বলতে ওই দিন আমি ওর সাথে দেখা করছিলাম, দেখা করার পরে ও বাসায় গিয়েছিল। তো আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, তো ফোন করে কান্নাকাটি করতেছে, ওর বাসায় অনেক ঝামেলা হয়েছে, আজকে রাতে বসবে, ওরকে মেবি বিয়ে টিয়ে দিয়ে দিবে। তো আমাদের তো প্ল্যান হচ্ছে আমরা দুজনকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে বলছি তুমি বাসা থেকে বের হয়ে আসো, আমি আসতেছি। তো ও বলছে না আমি আসবো না। তা বলছি না তুমি আসো, আমি আসি, সমস্যা নাই, আমরা আজকে বিয়ে করব, এখনই করব, তুমি আসো। তারপরে আমি গিয়েছিলাম, ও বাসা থেকে বের হয়েছে। তো আমরা তখন গিয়ে আমার একটা ফ্রেন্ডের বাসায় উঠছিলাম। তা আমার ফ্রেন্ড সব কিছু ঠিক করছিল, একজন পুরোহিতকে ডেকে এনে আমাদের বিয়ে দিয়ে দিছিল। কিন্তু ওর বাসায় তখন জেনে গেছে যে আমরা পালিয়ে গেছি, ওর ফ্যামিলি আমাদেরকে খুঁজতেছে, আমাদের তো ফোন অফ। তারপরে কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে আমার বাসার কেউই জানতো না। ওর ফ্যামিলির লোকজন আমার বাসায় ফোন করে বলছে যে সঞ্জয় আমাদের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, সরি দীপ মজুমদার, সঞ্জয় দুটোই আমার নাম। তো বলতেছে যে পালিয়ে গেছে, এখন আমরা আপনার ছেলের নামে মামলা করবো, আপনার ছেলেকে বলেন আমাদের মেয়েকে দিয়ে আসতে। কিন্তু আমরা যেহেতু পালিয়ে আসছি, আমাদের ওই প্ল্যান ছিল আমরা ধরা দিব। তা আমরা রাত্রে বিয়ে করছি, বিয়ে করার পরে ভোরবেলা আমরা নোয়াখালীতে চলে গেছি আমাদের বাড়িতে। যাওয়ার পরে এবার সবাই দেখলো, ওখানে অনেক সমস্যা হয়েছিল, বাট প্রথম অবস্থায় কেউ এটা মানতে চায় নাই, কারণ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মানে অনেক ভালো, এস্টাবলিশ ফ্যামিলি, তো মানে এগুলো অ্যালাউ করে না। তারপরে এখন আমার আম্মুর মুখের দিকে তাকিয়ে, আমার মুখে তাকিয়ে ওকে মেনে নিছিল পরে। একটু আপনার থেকে জানতে চাই, দীপ একজন স্বামী হিসেবে কেমন? ভালোই, কিছু বলার নাই। হাজবেন্ড হিসেবে আসলে অনেক দায়িত্বশীল, অনেক ভালো। আর মানে আমি যেরকম মানুষ চাইছিলাম আসলে ওই রকম। এক কথা ও আসলে পুরো আমার বাবার মতো, মানে ওই রকমই একটা মানুষ। আমি ছোট থেকে চাইছি যে আমার লাইফ পার্টনার যে হবে পুরো আমার বাবার মতো হোক, আর ওই রকমই পাইছি। সে বউ হিসেবে কেমন? পারফেক্ট, যেমনটা হওয়ার দরকার। বাট একটু সমস্যা হচ্ছে, যেহেতু ছোট মানুষ হয়তো সংসারটা একটু মানায় নিতে পারতেছে না, বাট আমি আমার দিক থেকে সব দিক থেকে ওকে হেল্প করতেছি। এবং কি আমাদের বিয়ের টানা 4 মাস পর্যন্ত আমি ওকে দিয়ে কোনো কাজ করাই নাই, আমি নিজে করছি। এটার জন্য আমি অনেক কথা শুনছি মানুষের থেকে, বাট আমি ওইগুলোকে অ্যালাউ করি না। আমি নিজে দায়িত্ব নিয়ে আমি ওকে শিখাইছি সব। যখন আপনার বউ অনেক রাগ করে, তার রাগটা কিভাবে ভাঙান? রাগ রিলেশনে থাকতে আমি বিশেষ করে অনেকবার সরি বলতাম, নিজেই ওর কাছে গিয়ে নত হইতাম। কিন্তু বিয়ের পরে হয়েছে কি, আমি চুপচাপ থাকি। ও রাগ দেখালে আমি আমার মতো থাকি, ওর সাথে কোনো কথা বলি না, চুপচাপ থাকি। ও ফোন দিলে আমি ফোন ধরি না, আমি আমার মতোই থাকি। আপনার থেকে জানতে চাই যে সে যদি রাগ হয়, আপনি সেই সময়টা কি করেন, কিভাবে ম্যানেজ করেন? আমি তো রাগ করি না, কারণ আমি রাগ করলে ও উল্টা রেগে যায়, এই জন্য আমি রাগ করাই অফ করে দিছি। দর্শক, ঠিক যেমনটা শুনলেন, একটি চমৎকার প্রেমের গল্প, এবং যে গল্পটি নিঃসন্দেহে আপনাদের অনুপ্রাণিত করবে যারা প্রেমিক যুগল রয়েছেন একটা বিবাহিত সম্পর্কে এসে সুন্দরভাবে জীবনটা উপভোগ করার জন্য। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।